আসসালামু আলাইকুম। আসিফ নজরুল ডেয়ারি ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আসলে আমাদেরকে ঝড় বৃষ্টি রোদ অপেক্ষা করে খামারের কাজ সম্পন্ন করতে হয়। এখন আশ্বিন মাস, তারপরেও বর্ষা। আজ দুই দিন না 3 দিন ধরে লাগাতার বর্ষা। এই বর্ষার সময় আমাদের যে কত সময় খারাপ পার করতে হয় এবং অতিরিক্ত কাজ করতে হয় আমাদেরকে। আসলে গোবর নিজে বাইরে ফেলানো, গোসল করানো, তারপরে ঘাস কাটা, মানে বর্ষার সময় অতিরিক্ত পরিশ্রম আমাদের লেগেই থাকে। আসলে কাজ শেষ হয় না, খামারে তো কাজ শেষই হয় না, তারপরেও বর্ষার সময় কাজ আরও বেশি বেড়ে যায়। তারপরে কি করতে হবে, কারণ আমাদেরকে তো করতেই হবে। কারণ আমার রুজি রুটির ধান্দা এই ডেয়ারি খামার। দুধ বিক্রয় করে যেটা লাভ হয় তার থেকে গরুর খাবার ক্রয় করি, নিজের সংসার চালাই। এইভাবে করে আমাকে চলতে হয়, তা না হলে তো সংসার চলবে না। বসে থাকলে তো কেউ ভাত দিবে না, কেউ টাকা দিবে না। সেই জন্য আমি কোনো কারোর কথা না শুনে কাজ করেই যাই। কারণ আমি জানি যে ডেয়ারি খামার একমাত্র যে বিজনেস, সেই বিজনেস হলো যে সবচাইতে বেশি লাভ করা যায় যদি আপনার নৈতিকতা, সততা এবং পরিশ্রম থাকে। তো ইনশাল্লাহ আপনি অবশ্যই লাভ করতে পারবেন এই ডেয়ারি খামার থেকে, এবং অতিরিক্ত মাত্রায়। অন্য ব্যবসা থেকে এই এই ডেয়ারি খামারে অনেক লাভ বেশি। কিভাবে? সেটা হলো আপনি দুধ বিক্রয় করে একটা লাভ পাবেন, বাছুর বিক্রয় করে আর একটা লাভ পাবেন। তারপরে আপনার যে গরুর যে গোবর, সেটাও আপনি বিক্রয় করতে পারবেন। গরুর কোনো জিনিসই ফেলা লাগে না, সবই আপনি বিক্রয় করতে পারবেন। তাহলে লাভ বেশি, অন্য ব্যবসার থেকে লাভ বেশি ডেয়ারি খামারে আমি মনে করি। কারণ আমার এই খামার বয়সে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখন কি আগেও থেকে এখনও অনেক ভালো আছি। তারপরে ইদানিং কিছুদিন একটু দুধ কম হয়ে যাওয়ার কারণে এবং গাভীদেরকে উলান ফোলা রোগের কারণে অনেক একটু সমস্যা দেখা দিচ্ছিল। তারপরেও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি এখন অনেক ভালো আছি, গরুগুলো অনেক সুস্থ আছে। আর একটা কথা হলো যে ডেয়ারি খামারে একমাত্র উপাদানই হলো ঘাস। যে ব্যক্তি খামার করে ঘাস না খাওয়াবে, তার খামার কোনো দিনই টিকবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। যতই আপনার টাকা থাক না কেন, আপনার খামার আপনি টিকে রাখতে পারবেন না। আপনি 10 বছর খামার চালাতে পারবেন আপনার নিজের টাকা দিয়ে, কিন্তু ঘাস না থাকলে আপনি কোনো দিনই খামারে লাভবান হতে পারবেন না। ঘাস একমাত্র উপাদান, যে উপাদান, যে ঘাস বেশি খাওয়ালে দানাদার খাবার কম লাগে, গাভী ভালো থাকে, গাভী হিটেও আসে, দ্রুত কনসিভও করে এই ঘাসের মাধ্যমে। আমরা বলো অনেকেই ঘাস খাওয়াতে চায় না, কী জন্যে? যে ঘাস খাওয়ালে সমস্যা দেখা দেবে, অনেকে বলে সমস্যা দেখা দেবে। এটা ভুল ধারণা। অনেকে আবার কচুরিপানা, তারপর কলা গাছ এসব খাওয়ায়। ভাই, এসব কোনো সময় খাওয়াবেন না, এগুলো গাভীর কোনো দিনই খাদ্য না। আমরা অনেকে আবার খুদের ভাত বা খুদের জাউ খাওয়াই, এটাও গাভীর কোনো দিন খাদ্য না। কেননা যখনই গাভীর খুদের ভাত খাওয়াবেন, গাভীর পেটের ভিতরে চবর হয়ে যাবে, তখনই গাভী কনসিভ করবে না, হিটে আসবে, কিন্তু গাভী কনসিভ হবে না, সমস্যা দেখা দিবে। আমরা অনেকেই এই খুদের ভাত খাওয়ানোর চেষ্টা করি। আসলে এই কাজটা কোনো সময় করবেন না, এতে ক্ষতি ছাড়া কোনো দিনই লাভ হয় না। আমরা অনেকে আবার পোলট্রি খাবার খাওয়ায়, অনেকে গাভীদেরকে পোলট্রি খাবার খাওয়ায় যে দুধ বেশি পাওয়ার জন্য। এটা ভুল ধারণা। গাভীর যদি আপনি নিয়ম মাফিক ওদের খাবার ভালোভাবে দিতে পারেন এবং ঘাস ভালো দিতে পারেন, অবশ্যই দুধ নামবে ইনশাল্লাহ। যদি আপনার চেষ্টা থাকে তাহলে অবশ্যই আপনার দুধ নামতেই হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। আর আমরা অনেকেই একটা ভুল করে থাকি প্রান্তিক খামারিরা, যে আমরা বেশি করে খড় খাওয়ানোর চেষ্টা করি। না ভাই, বেশি করে খড় খাওয়ানো যাবে না। খড় খাওয়াতে হবে পরিমাণ মতো, এবং যাতে
গাভীর লাইভ ওয়েট হিসেব করে খড় খাওয়াতে হবে এবং সেটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে, তাহলে সেটা ভালো হবে ক্ষুধা।